মাটির হাঁড়িতে চিকেন রান্নার একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। সমস্ত রকম চিকেনের রেসিপি থেকে একদমই আলাদা স্বাদের এই রান্নাটি। আপনারা যারা বাড়িতে এখনও ট্রাই করেননি, এবার পুজোতে নবমী স্পেশাল পদগুলোর সঙ্গে এই রেসিপিটা রাখতে পারেন। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ হলুদ, আধা টেবিল চামচ আদা রসুন বাটা, আধা টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দুটো আলু 4 টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। চিকেনটা এবার খুব ভালো করে ম্যারিনেট করব। এক থেকে 2 মিনিট খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আজকের চিকেনটা মাটির হাঁড়িতে রান্না করব। মাটির হাঁড়িটা আমি প্রথমে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি। এবার উনুনে বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ গোটা জিরে, তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। আদা রসুন বাটা 2 মিনিট কষিয়ে নেওয়ার পর 2 টেবিল চামচ জিরে বাটা দিয়ে দেব। সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ হলুদ। 30 থেকে 40 সেকেন্ড এবার মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার এর মধ্যে গোটা শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করব। চিকেনটা নাড়াচাড়া করতে করতে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। গোটা গরম মশলাটা আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি নামানোর আগে দিলাম না, এখনই দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে করছি। ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 15 থেকে 16 মিনিট রান্না করব। 15 থেকে 16 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে। চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাটির হাঁড়িতে এভাবে চিকেন রান্না করলে কালারটা একটু কালচে হয়, তবে খেতে কিন্তু একটা ভিন্ন স্বাদের হয়। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন।